উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় টার্মের পরীক্ষায় ফিজিক্স এবং ম্যাথমেটিক্স এই দুটো যে বিষয় রয়েছে, এই দুটো বিষয়ের প্রশ্নপত্র কি ভীষণ রকমের সহজ হতে চলেছে। কেন এই কথা বলছি, কিসের ভিত্তিতে বলছি, কার কথা অনুযায়ী বলছি, সেটা অবশ্যই জানিয়ে দেব এই উপস্থাপনার মধ্যে দিয়ে। নতুন এই উপস্থাপনার মধ্যে দিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই উপস্থাপনা। উচ্চ মাধ্যমিকের প্রথম টার্ম অর্থাৎ যেটা আমরা থার্ড সেমিস্টার বলে জানি, সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তার রেজাল্টও কিন্তু পাবলিশ হয়ে গেছে। সেই রেজাল্ট নিয়ে নানান তর্ক বিতর্ক চলছেই, অহরহ সমালোচনার মুখে পড়তে হচ্ছে বোর্ডকে। এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন কোন জায়গায় সমস্যা এবং তার নিরিখে কি কথা উঠে আসছে সেই সম্পর্কে একটা প্রতিবেদন উঠে এসেছে জনপ্রিয় একটা সংবাদপত্রে। সেই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী মনে হচ্ছে যে যেটা ফোর্থ সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় টার্ম যেটা, সেখানে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের প্রশ্ন হয়তো তুলনায় সহজ হলেও হতে পারে। কি রয়েছে প্রতিবেদনে সম্পূর্ণটা জানিয়ে দেব, আর সেটা জানতেই অবশ্যই সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একেবারে স্কিপ না করে, কারণ স্কিপ করে গেলে তার মধ্যেই হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো থেকে যাবে। তাই অতি অবশ্যই মন দিয়ে শুনে নিতে হবে। বিশেষ করে তাদেরকে তো অতি অবশ্যই শুনতে হবে যাদের সাবজেক্ট হিসাবে এই দুটো রয়েছে, অর্থাৎ ফিজিক্স রয়েছে এবং ম্যাথমেটিক্স রয়েছে। আর যদি তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের কোনো অভিভাবক বা অভিভাবিকা এই উপস্থাপনা দেখে থাকেন, তাহলে আপনারা আপনাদের মতামত জানতে পারেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রেখে যেতে পারেন। কি রয়েছে প্রতিবেদনে সম্পূর্ণটা জানিয়ে দেব। প্রতিবেদনে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে পরীক্ষাটা হয়ে গেল উচ্চ মাধ্যমিকের প্রথম টার্ম অর্থাৎ থার্ড সেমিস্টার, সেই পরীক্ষার যে প্রশ্নের ধরন ধারণ বা ধাঁচ সেটা করা হয়েছিল মেনলি জি বা নিটের ধরনে, আর সেই জায়গাতেই হয়েছে বিড়ম্বনা। কি বলা হচ্ছে, পরীক্ষার্থীদের জি বা নিটের জন্য সরগড় করতে গিয়ে বিপাকে সংসদ। শয়ে শয়ে স্কুলে দ্বাদশের প্রথম টার্মে পরীক্ষার্থীদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের নম্বর মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে। কেন মাথা ব্যথা, কি কারণে, কি ঘটনা ঘটেছে, এখানে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি না, এই যে দুটো বিষয়ের কথা বলা হচ্ছে সেখানে অনেকটা পরিমাণ নম্বর ছাত্রছাত্রীরা আশা করেছিল, কারণ থার্ড সেমিস্টার এমসিকিউ প্যাটার্নে ওএমআরএ পরীক্ষা, তাদের টার্গেট ছিল পূর্ণ মান আদায় করে নেওয়া পরীক্ষকের কাছ থেকে। কিন্তু সেখানে জি বা নিটের ধাঁচে প্রশ্নপত্র তৈরি করতে গিয়ে হিতে বিপরীত ঘটনাটাই ঘটলো। টার্গেট ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জয়েন্ট, মেন বা অ্যাডভান্সের সঙ্গে পরিচিত করা, কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম টার্মেই সংসদে সেই পরিকল্পনা বিস্তর ধাক্কা খেয়েছে। হিন্দু, হেয়ার, যাদবপুর বিদ্যাপীঠ, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুরের, বীরভূম জেলা স্কুল, বাঁকুড়া জেলা স্কুল থেকে শুরু করে দুই মেদিনীপুরের শয়ে শয়ে স্কুলে দ্বাদশের প্রথম টার্মে পরীক্ষার্থীদের ফিজিক্স ও ম্যাথমেটিক্সের নম্বর মাথা ব্যথা বাড়িয়েছে। ছবিটা কিরকম না, বাংলা ও ইংরেজির পাশাপাশি কেমিস্ট্রি এবং বায়োলজিতে ফুল মার্কস ও তার আশেপাশে নম্বর পেয়েছে অনেকেই, অথচ সেই ছাত্রছাত্রী মানে যে ফুল মার্কস পেয়েছে সেই ছাত্রছাত্রীর কথাই বলা হচ্ছে, সে ফিজিক্সে 35-এর মধ্যে 15 থেকে 20, ম্যাথমেটিক্সে 40-এর মধ্যে টেনে টুনে 25 থেকে 28 পেয়েছে। হিন্দু স্কুলের প্রথম সারির যেসব ছাত্র কেমিস্ট্রি এবং বায়োলজিতে 35-এ 35 পেয়েছে, তারাই ফিজিক্সে 28 থেকে 30 এবং ম্যাথসে 32 থেকে 35 এই নম্বরে গিয়ে আটকে গেছে। মিত্র ইনস্টিটিউশন যেটা ভবানীপুর ব্রাঞ্চ, তার অবস্থা আরও খারাপ। তাদের প্রথম সারির ছাত্ররা বাংলা এবং ইংরেজিতে 40-এর মধ্যে 35 থেকে 38 পেয়েছে, রসায়ন এবং জীববিদ্যায় 35-এর মধ্যে 30 থেকে 32 পেয়েছে। তারাই আবার পদার্থবিদ্যা এবং গণিতে যথাক্রমে 18 থেকে 20 এবং 22 থেকে 24 নম্বরে আটকে গিয়েছে। দুই মেদিনীপুরের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলেও ছবিটা কম বেশি একই রকমের। তো কেন এই বৈপরীত্য ভাব হলো? কোনো বিশেষ কিছু বিষয়তে অনেকটা নাম্বার, আবার কিছু বিষয়ে একদম কম নম্বর, কেন এই বৈপরীত্য? সেখানে বলা হচ্ছে, যাদবপুর বিদ্যাপীঠের বিজ্ঞানের পড়ুয়া স্বপ্ননীল নাথের কথায় ফিজিক্সের প্রশ্নের যা মান ছিল তাতে 1 ঘন্টায় উত্তর দেওয়া কঠিন, কারণ সোয়া 1 ঘন্টার মধ্যে ওএমআর পূরণ করতেই 10 মিনিট লেগে গিয়েছিল।
হিন্দু স্কুলের ফিজিক্সের শিক্ষক অনিন্দ দে বলেন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স হলেও তা যথেষ্ট বড় বড় ছিল। গণিতের শিক্ষক অশোক জানা বলেন, প্রথম সারির পড়ুয়ারা বাংলা, ইংরেজি, বায়োলজি, কেমিস্ট্রির মতো কেউই ম্যাথমেটিক্সে পূর্ণমান পায়নি। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি, ফিজিক্স ও ম্যাথসের সময় কম পেয়েছে, দুটি বিষয়ে তাদের প্রাপ্ত নম্বর কাঙ্ক্ষিত নয়। ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন প্রধান শিক্ষক রাজাদের বক্তব্য, সংসদের উচিত উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় টার্মে এ ব্যাপারে চিন্তা ভাবনা করা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রথম টার্মে ওনার বক্তব্য অনুযায়ী উনি বলতে চাইছেন যে প্রথম টার্মে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের প্রশ্ন কঠিন হয়েছে, এটা সত্যি, মূলত জয়েন্ট মেন স্ট্যান্ডার্ডের। দ্বিতীয় টার্মের পরীক্ষায় আমরা এই দুই বিষয়ে ছাত্রছাত্রীদের বিষয়টি মাথায় রাখবো। হাইলাইটেড লাইট, খুব ভালো করে এটা বুঝতে হবে এখানে ঠিক কি বলা হচ্ছে। আবার একবার আমি বলছি, দ্বিতীয় টার্মের পরীক্ষায় আমরা এই দুই বিষয়ের ছাত্রছাত্রীদের বিষয়টি মাথায় রাখবো। এই দুই বিষয় অর্থাৎ ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, এই দুটো সাবজেক্টের কথা বলা হচ্ছে, সেখানে মাথায় রাখবো এই কথাটার অর্থ কি হতে পারে। তার মানে কি, সেকেন্ড যে টার্ম রয়েছে অর্থাৎ ফোর্থ সেমিস্টারের যে প্রশ্নপত্র, সেটা কি খুবই সহজ হতে চলেছে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, যেহেতু তারা প্রথম টার্ম বা থার্ড সেমিস্টারের রেজাল্টটা আশানুরূপ করতে পারেনি, কাঙ্ক্ষিত নাম্বার তারা পায়নি, তার জন্য কি সেটা তাহলে খুবই সহজ হতে চলেছে? বোর্ড সভাপতির কথাটা ঠিক কি ছিল সেটাই এই উপস্থাপনার মধ্যে দিয়ে তুলে ধরলাম। আর কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, সংসদ যাদের পেপার সেটার ও মডারেটর নিয়োগ করছে, বহু ক্ষেত্রেই তাদের মান নিয়ে প্রশ্ন উঠছে, ফলে এই সব প্রশ্নকর্তাদের নিয়োগের আগে সংসদের ভালো করে খতিয়ে দেখা উচিত। এই ছিল প্রতিবেদন, বহুল প্রচলিত সংবাদপত্রের প্রতিবেদন যেটা তুলে ধরলাম। তাহলে এ থেকে আমরা এটা কি বুঝে নেব যে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে প্রশ্নপত্র কয়েকটা বিষয়ের জন্য কিছুটা হলেও সহজ হতে চলেছে। তাহলে কি ছাত্রছাত্রীদের মুখে চিন্তার ভাঁজটা সরে গিয়ে আবারও হাসির রেখা ফুটে উঠবে? বিশেষ করে দুটো সাবজেক্ট যেটা কথা বলা হয়েছে, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, তার প্রশ্ন কি খুবই সহজ হতে চলেছে? আগামীতে তারই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রচলিত সংবাদপত্রের যে প্রতিবেদন সেটা আমি তুলে ধরলাম, এবার তোমরা ধরে নাও বা আপনারা ধরে নিন ঠিক কি হতে চলেছে।